আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা HTML অধ্যায়ের পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি। সো লেটস গো স্টার্টেড। আমরা আজকে মূলত দুটি ট্যাগের ব্যবহার শিখব। একটা হচ্ছে সাব আর একটা হচ্ছে সুপ। অর্থাৎ দিস ইজ কল্ড সাব ট্যাগ অ্যান্ড ওপেনিং ট্যাগ। এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটা হচ্ছে শুরু ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ। অর্থাৎ আমরা মূলত আজকে এই সাব এবং সুপ, সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট আর সুপ মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এই দুটো ট্যাগের ব্যবহার শিখব। দেখি আমরা কীভাবে দুটো ট্যাগ ইউজ করা যায়। তো আমি এখানে শুরুতে লিখে রাখছি, দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষ্য করো যে a প্লাস বি এর উপরে স্কোয়ার আছে, আবার এর উপরে স্কোয়ার আছে, আবার বি এর উপরে স্কোয়ার আছে। অর্থাৎ আমাদের কোনো একটা লেখার উপরে পাওয়ার দেওয়ার জন্য মূলত আমরা এই সুপ ট্যাগ ইউজ করব। অর্থাৎ কোনো একটা লেখার উপরে লিখতে হলে, অর্থাৎ পাওয়ার দিতে হলে আমরা এই সুপ ট্যাগটা ইউজ করব। সো চলো আমরা শুরু করি কীভাবে এটা কোডিং করা যায়। তো এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করো যে আমি আগেই বলেছিলাম যে যে কোনো HTML এর কাজ, অর্থাৎ যে কোনো কোডিং করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল তোমাকে দুটো বেসিক ট্যাগ লিখতে হবে। একটা হচ্ছে HTML আরটা হচ্ছে বডি। এখন দেখো একটা হচ্ছে HTML, একটা হচ্ছে বডি। এখন আমরা এই লেখাটাকে জাস্ট লিখব এবং আউটপুট হিসেবে পেতে হলে আমরা কীভাবে এটাকে কোডিং করব সেটাকে আমরা এখানে আজকে লিখব। তো এখানে আমাদের এই লেখাটা আছে প্যারাগ্রাফ আকারে। সো আমরা এই জন্য এখানে একটা পি ট্যাগ দেব, অর্থাৎ পি ট্যাগ দিয়ে শুরু করলাম। এবার আমরা এই লেখাটাকে লিখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কী আছে, এ প্লাস বি। এখন এ প্লাস বি, উপরে আছে স্কোয়ার। এই স্কোয়ার দেওয়ার জন্য আমাদের অবশ্যই এই সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করতে হবে। সো আমরা এখানে সুপারস্ক্রিপ্ট লিখব, সংক্ষেপে লিখব সুপ। তারপর যেহেতু পাওয়ার 2 এই জন্য এখানে আমরা 2 দেব। তারপর সুপ শুরু করছি, এখন সুপ শেষ করব। এবার আমাদের আছে ইকুয়াল, আমরা ইকুয়াল দেব। তারপর আছে এ, এটা আমি এখানে লিখলাম এ। এখন এর উপর আছে স্কোয়ার। সো এর উপর স্কোয়ার জন্য আমরা সেম ওয়ে সুপ ট্যাগ ইউজ করবো। এখানে সুপ, তারপর 2, তারপর সুপ শেষ, এখান থেকে একটু আচ্ছা। তারপর হচ্ছে দেখি প্লাস আছে, প্লাস দেব। তারপর হচ্ছে 2ab, তারপর প্লাস, আবার আছে বি এবং বির উপর আছে স্কোয়ার। সো বির উপর স্কোয়ার দেওয়ার জন্য আমরা এখানেও সুপ ট্যাগ ইউজ করবো। প্রথমে বি লিখব, বি লেখার পরে সুপ সুপ লিখব। তারপর 2 আছে যেহেতু স্কোয়ার 2 দেব। তারপর হচ্ছে সুপ শেষ। এবার দেখো একটা বিষয় লক্ষ্য করো, আমরা এখানে প্রথমে HTML শুরু করছি, তারপর বডি শুরু করছি, তারপর পি শুরু করলাম। এখন আমাদের দেখো এখানে যতটুকু লেখা আছে এখানে এতটুকু আমাদের কোডিং করা হয়ে গেল। এখন আমরা পি ট্যাগ শুরু করছিলাম এখানে, এবার পি ট্যাগ শেষ করব। আবার বডি শুরু করছিলাম, বডি শেষ করব। HTML শুরু করেছিলাম, এখন HTML শেষ করব। এখানে আমাদের কোডিং করা শেষ। অর্থাৎ আমরা যদি কোনো অ্যাপসে অথবা অনলাইনে এতটুকু কোডিং করি তাহলে আমরা আউটপুট হিসাবে এই লেখাটা পাবো। এবার আমরা এখানে আরও একটা লেখা রেখে রাখছি, সেটা হচ্ছে সাবের ব্যবহার মূলত এখানে। অর্থাৎ এখানে আছে 2h2 প্লাস h2 প্লাস o2। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের দরকার হবে সাব ট্যাগের। অর্থাৎ কোনো একটা লেখার নিচে লেখার জন্য আমরা সাবস্ক্রিপ্ট অথবা সাব ট্যাগ ইউজ করি। সো এটাও সেম ওয়ে, এটার মতো করে আমরা কোডিং করব। দেখি আমরা এটাকে কোডিং করলে কীভাবে করা যায়। প্রথমে শুরুতে আমরা কি লিখবো, HTML লেখার পরে আমরা কি লিখবো, বডি লেখার পর আমরা পি ট্যাগ দিয়ে শুরু করবো, যেহেতু এটা প্যারাগ্রাফ আকার আছে। এখন এখানে ফার্স্ট অফ অল কি আছে, সর্বপ্রথম 2h আছে। সো আমরা এখানে লিখবো 2h। লেখার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা h এর নিচে আছে 2। তো নিচে কোনো একটা টেক্সট লেখার জন্য আমাদের দরকার সাব ট্যাগ। অর্থাৎ এখানে লিখবো আমরা সাব, তারপর এখানে 2 দেব। তারপর আমরা সাব শুরু করলাম, এখানে সাব
শেষ করব। আচ্ছা, এবার আছে ইকুয়াল, আমি এখানে ইকুয়াল দিলাম, তারপর আছে H2, তার মানে এখানে H লিখলাম, তারপর আমাদের এখানে H এর নিচে লিখতে হবে 2। তো এটাকে নিচে নেওয়ার জন্য আমাদের এখানে সেম ওয়ে এখানে কি লিখতে হবে সাব, তারপর 2 আছে 2 লিখবো, তারপর সাব শেষ SUB সাব শেষ, তারপর আছে প্লাস প্লাস দেব, তারপর আছে ও এর নিচে আবার দেখতে পাচ্ছি এখানে 2 আছে, সো আমরা এখানে সাব ট্যাগ লিখবো SUB সাব, তারপর 2, তারপর সাব শেষ। এই যে এতটুকু কোডিং করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে পি শুরু করছিলাম, সো এখন পি শেষ করব, পি শেষ করব, পি শেষ করার পরে বডি শেষ করব, বডি শেষ করব, বডির পরে আমরা HTML শেষ করব। আজকের ভিডিওতে আমরা বা আজকের ক্লাসে আমরা মূলত দুটো ট্যাগের ব্যবহার শিখছি, একটা হচ্ছে সাব ট্যাগ আর একটা হচ্ছে সুব ট্যাগ। অর্থাৎ সুব ট্যাগ দিয়ে কোনো একটা লেখার উপরে পাওয়ার দেওয়ার জন্য সুব ট্যাগ ইউজ করা হয়, আর কোনো একটা লেখার নিচে টেক্সট করার জন্য সেখানে আমরা সাব ট্যাগ ইউজ করি। সো আজকে দিনের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।